আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেও কোনোভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না বঙ্গবন্ধুর আদর্শে করা আওয়ামী লীগের সৈনিকদের। একের পর এক আন্দোলনের মাধ্যমে তারা সমন্বয়ক সহ ইউনূস সরকারকে জানিয়ে দিতে চাচ্ছে শীঘ্রই এদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আবারও আওয়ামী লীগকে পুনর্স্থাপন করা হবে। এই লক্ষ্যে তারা রীতিমতো বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করছে। এছাড়াও 20 জানুয়ারি ঢাকার রাজপথে মহাসমাবেশে ডাক দিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা এবং সেই মহাসমাবেশের সূত্র ধরে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। তবে শুধুমাত্র আওয়ামী লীগ নয়, বর্তমান সরকারের উপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে দেশের সাধারণ জনগণ। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। আন্দোলনের আগে যে কামাইটা ছিল, বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই। যার ঘর নাই তারা গোল করে দিছে। এক করে পোলা বান্ডা করে থাকলে ওর বাতারা হতো আওয়ামী লীগ সরকারে। এখন উন্নয়ন হয় না কেন? এখন আরো জিনিসের দাম বাড়ে কেন? আর ইউনূস সাহেব যতদিন আছে আপনি আমার থেকে শুনে নেন, সে এই দেশটাকে সুদে এমন একটা জর্জরিত করে ঋণে ফেলা দিয়ে যাবে, আমরা মানুষরা গৃহযুদ্ধ লেগে যাবে। এছাড়াও 2024 সালে ছাত্র জনতার পাশে থেকে যে সকল দল শেখ হাসিনার পতন ঘটিয়েছে, বর্তমানে তারাই পাল্টে নিয়ে শেখ হাসিনার পক্ষে চলে গিয়েছে। তারা এটা ভালোভাবেই বুঝতে পেরেছে দেশকে সুন্দরভাবে চালাতে হলে শুধুমাত্র শেখ হাসিনাকেই প্রয়োজন। সেজন্য তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোড়ন সৃষ্টি করেছে। আমি এদেশে এখন আর নিরাপদ বোধ করি না। আমি বিশ্বাস করি আমার মতোই যারা সাধারণ নাগরিক, তারাও যার যার জায়গা থেকে নিরাপদ বোধ করে না। যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো।